হযরতে কাব বিন মালিক বলেন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিতাতুল কমার। হযরতে কাব বলেন আল্লাহর পয়গম্বর যদি কোনো বিষয়ে খুশি হয়ে যেতেন, আল্লাহর পয়গম্বরের চেহারাটা লালটি বর্ণ হয়ে যেত, এমন কি মনে হতো যেন আসমান থেকে চাঁদের টুকরা নেমে এসেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে বলতেছিলেন আল্লাহর পয়গম্বর তো এমন ছিল, আমাদের মাঝে যে মাঝারি ধরনের মানুষ আছে, এই মাঝারি ঘরানার মানুষ ছিলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাঝারি মানে লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির। আল্লাহর পয়গম্বর এমন লম্বা ছিলেন না যে দেখতে অসুন্দর লাগে, এমন লম্বা নয় যে দেখতে অসুন্দর লাগে। আমাদের সমাজে কিন্তু এমনও মানুষ আছে একেবারে লম্বা, তাকে কিন্তু দেখতে অসুন্দর লাগে, বলেন ঠিক কিনা? ওয়ালা বিল কাসির, এমন বেটেও ছিলেন না খাটোও ছিল না যা দেখতে অসুন্দর লাগে। আল্লাহর পয়গম্বর ছিলেন মাঝারি ধরনের মানুষ। আল্লাহর পয়গম্বরের চেহারার রং কেমন ছিল? হযরতে আনাস বলেন আজহারাল লাউন, লাল ভাব গোলাপি রঙের ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, আল্লাহর পয়গম্বর একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার তামাটে বর্ণেরও ছিলেন না, অর্থাৎ মাটির কালারও ছিলেন না। কেমন ছিলেন? কেমন ছিলেন? হযরতে আনাস বলেন আজহারাল লাউন, আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক এমন ছিল, শরীর মোবারক এমন ছিল যে লাল লাল ভাব, এক ধরনের গোলাপি কালার। আল্লাহর পয়গম্বরের চুল কেমন ছিল? হযরতে আনাস বলেন এই হাদিসের ভিতরেই বুখারী শরীফের 3547 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আনাস বলেন ওয়ালাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা বিসাবতিন রাজিলিন, আল্লাহর পয়গম্বরের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। কেমন ছিল? কেমন ছিল? অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর যখন মাথায় তেল দিতেন, চুলে তেল দিতেন আর আশ্রিতেন, চিরুনি দিয়ে আশ্রিতেন, আর আছড়ার পরে যখন রাস্তা চলতেন মনে হয় মৃদু আল্লাহর রাসূলের চুলগুলো মৃদু ঢেউ খেলতেছিল। হযরত আনাস বলেন ওয়া উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানাতান, আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাজিল করা হলো, সে সময় আল্লাহর পয়গম্বরের বয়স ছিল 40 বছর। কয় বছর? হাদিসের শেষে হযরত আনাস বলেন ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা ফি লিহইয়াতিহি 20 শা'রাতান বাইদা, আল্লাহর পয়গম্বরের চুল সমূহের ভিতরে মাথায় যত চুল ছিল এবং মুখে যত দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে 20টা চুলেরও বেশি কোনো পাকা চুল ছিল না, 20টার উপরে পাকা চুল ছিল না। হযরত আনাস বিন মালিকের ছাত্র হযরতে রাবিয়া ইবনে আব্দুর রহমান বলেন ফারাইতু শা'রান মিন শা'রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আহমারু, আল্লাহর পয়গম্বরের একটা চুল আমি পাইলাম যেই চুলটা লালটি বর্ণের ছিল। ফাসালতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করলাম উস্তাদজি আল্লাহর রাসূলের এই চুলটা দেখি লালটি বর্ণের, আল্লাহর রাসূলের চুল কি লাল ছিল? কেন এই লাল বর্ণের চুল হলো? হযরত আনাস তার উত্তরে বলতেছিলেন আদাইহ মাররা মিনাত-তিব, আল্লাহর পয়গম্বর
সুঘ্রাণ ব্যবহার করতেন। অধিকাংশ সময় সুঘ্রাণগুলো এরকম ভাবে হাতের সাথে লাগাইয়া মাথায় ব্যবহার করতেন। আর অধিক সুঘ্রাণ ব্যবহার করার কারণে আল্লাহর পয়গম্বরের মাথার চুলগুলো লাল হয়ে গিয়েছিল। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহর রসুলের এই যে বডি মুবারক কিরকম ছিল, একেবারে লম্বাও না একেবারে খাটোও না, মাঝারি ঘরানার মানুষ ছিলেন। এবং তার চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, শরীরের রং কেমন ছিল, তিনটা বিষয় পাইলাম আমরা। আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক কেমন ছিল, বুখারী শরীফের 3552 নম্বর হাদিসের বর্ণনা। বুখারী শরীফের 3552 নম্বর হাদিসের বর্ণনা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ। একদা হযরতে বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, ও বারা ইবনে আযিব, আল্লাহর পয়গম্বরের চেহারাটা কি তরবারির মতো ছিল নি? তরবারি আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, তরবারির মতো এরকম চোখা ছিল কিনা, ধারালো ছিল কিনা? হযরতে বারা বলতেছিলেন, লা বাল ওয়ালাকিন মিসলাল কমর। আল্লাহর পয়গম্বরের চেহারা তরবারির মতো ছিল না, আল্লাহর পয়গম্বরের চেহারা ছিল চাঁদের টুকরার মতো, চাঁদের মতো ছিলেন। আমরা আমাদের সন্তানকে বলি না আমার চাঁদের টুকরা, চাঁদের টুকরা বলে থাকি। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে 40 বছর পরেও, এমনকি আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে 53 বছর পর পর্যন্ত, এমনকি মৌতের আগ পর্যন্ত আল্লাহ রসুলকে যে দেখতো সেই বলতো যে এটা মনে হয় চাঁদের টুকরা, চাঁদের মতো চেহারা ছিল, চাঁদের মতো চেহারা ছিল। বুখারী শরীফের 3556 নম্বর হাদিসের বর্ণনা হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী ছিলেন যেই তিনজন সাহাবীর সাথে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম বয়কট করেছিলেন। তবুকের যুদ্ধে শরীক না হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর তবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। আসার পরে যারা তবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে ডাকলেন এবং বললেন, কেন তোমরা অংশগ্রহণ করো নাই? মুনাফিকরা তো একের পর এক মিথ্যা কথা বলে আল্লাহ রসুলের কাছে ভালো সেজে গেল, মুক্তি পেয়ে গেল। কিন্তু তিনজন সাহাবী এমন ছিল তারা সত্য কথা বলে দিল। আল্লাহর পয়গম্বর অত্যন্ত রাগ করলেন, এমনকি তার সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন। একদিন দুই দিন নয়, প্রায় 50 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর কথা বললেন না। এই সময়গুলোর ভিতরে কাব ইবনে মালিক বলেন, এই সময়টা আমার এমন ভাবে অতিবাহিত হতেছিল মনে হয় জমিনটা চিরে যদি আমি জমিনের ভিতরে চলে যেতাম তাও আমার জন্য ভালো ছিল। আল্লাহর পয়গম্বরের দরবারে যাই, আল্লাহর পয়গম্বর মুখ সরায় নেন, কথা বলেন না, সাহাবায়ে কেরাম কথা বলে না, আমার সাথে ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়েছে। এই জমিনটা যেন আমার জন্য ভারী হয়ে গিয়েছিল, এই জমিনটা যেন আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। কাব ইবনে মালিক সহ এই তিনজন সাহাবী আল্লাহর দরবারে এমন তওবা করলেন, এমন তওবা করলেন, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সূরা তাওবার কয়েকখানা আয়াত নাজিল করে বললেন, লাকাদ তাবাল্লাহু আলাইহিম ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিফু। এখান থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, পয়গম্বর আমার অনেক দিন হয়ে গেছে, কাব বিন মালিক বেকরার হয়ে গিয়েছে, আপনি বেচাইন, কাব বিন মালিক বেচাইন হয়ে গেছে, আপনি তার সাথে কথা বলেন, তার তওবাকে আমি কবুল করেছি। এই কথা যখন এসে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, কাব বিন মালিককে খবর দেওয়া হলো। হযরতে কাব বিন মালিক খবর পাওয়ার সাথে সাথেই ছুটে চলে আসলেন আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য। আসার পরে কাব বিন মালিক বলেন, ফাসাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আমি আসার পরে দেখি আল্লাহর পয়গম্বর আনন্দে
একেবারেই তার চেহারাটা ঝলঝল ঝলঝল করতেছিল। হযরতে কাব বিন মালিক বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিতাতুল কমার। হযরতে কাব বলেন, আল্লাহর পয়গম্বর যদি কোনো বিষয়ে খুশি হয়ে যেতেন, আল্লাহর পয়গম্বরের চেহারাটা লালটি বর্ণ হয়ে যেত, এমন কি মনে হতো যেন আসমান থেকে চাঁদের টুকরা নেমে এসেছে। এত সুন্দর ছিলেন, চেহারা এত সুন্দর ছিল, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর যখন ঊর্ধ্ব জগৎ সফর করতেছিলেন, সফর করতে করতে এক পর্যায়ে ফালাম্মা আরাজা, আল্লাহর পয়গম্বর বলেন, ফালাম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসাতি, হযরতে জিবরাইল আমিন যখন আমাকে সাথে নিয়ে মিরাজের রাত্রিতে তৃতীয় আসমান পর্যন্ত চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সাথে আমার দেখা হলো। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কদ উতিয়া শাতরাল হুসনি, আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে এই সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ইউসুফ পয়গম্বরকে তো সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে, আর আমাকে আল্লাহ পাক একেবারেই পুরা সৌন্দর্যই দান করেছেন, পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছে, পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছেন। হাকিম আখতার সাহেব তার মালফুজাতের ভিতরে একটা কথা উল্লেখ করেছেন, বুখারী শরীফের একটা সরার ভিতরে এই কথাটা এসেছে। আল্লাহর পয়গম্বর যখন ইশার পরে তার বাসায় ফিরতেন, ঘরে ফিরতেন, ঘরে যাওয়ার পরে যখন একটু মুস্কি হাসতেন, হাসার পরে রসুলের চেহারা দেখে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন, লালা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন, ওয়াশামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্না শামসান নাসি তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে, পৃথিবীবাসীর সূর্যের চেয়ে আমার সূর্যটা অত্যন্ত উত্তম, অনেক ভালো, অনেক আলোকিত, অনেক উত্তম সূর্য, শ্রেষ্ঠ সূর্য। পৃথিবীবাসীর সূর্যটা তো প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, আর আমার সূর্যটা প্রতিদিন মসজিদে নববী থেকে আমার ঘরে উদিত হয়। এত সুন্দর ছিলেন আল্লাহর পয়গম্বর। কিরকম সুন্দর ছিলেন বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর পয়গম্বরের হাত মুবারক কেমন ছিল, হাত মুবারক কেমন ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের 3561 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما مسست حريرا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم، ما مسست حريرا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। আমার জীবনে হযরত আনাস বিন মালিক বলেন, আমার জীবনে আমি অনেক রেশমি কাপড় ধরেছি, অনেক পাতলা পাতলা রেশমি মোলায়েম কাপড় আমি ধরেছি, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাত যে এত মোলায়েম, এত নরম আর এত সফট, এরকম রেশমি কাপড় আজ পর্যন্ত আমি স্পর্শ করি না। আল্লাহর পয়গম্বরের হাত এত নরম ছিল, কিন্তু এই নরম হাত জিহাদের ময়দানে একেবারে শক্ত হয়ে যেত। বলেন ঠিক কিনা? যখনই কোন কাফের মুশরিক ইসলাম নিয়ে তালবাহানা করেছে, তখনই আল্লাহর পয়গম্বর নরম হাতটাকে শক্ত করে কাফের মুশরিকদেরকে শক্ত হস্তে দমন করেছে। কিন্তু আজ আমরা শুধু নরম আর নরম, গরম হতে পারি না, আমাদের ঈমানটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে। হযরত আনাস আরো বলেন, ওয়ামা শামিমতু
রিহান কত্তু আও আরফান কত্তু মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে আমি অনেক সুঘ্রাণ আমার নাকে নিয়েছি, অনেক সুঘ্রাণ আমি ব্যবহার করেছি, আমার নাক সংগ্রহ করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীরের সুঘ্রাণ যেটা ছিল এরকম সুঘ্রাণ আজ পর্যন্ত আমি কোনোদিন আমার নাকে পাই নাই, আমার নাকে আজ পর্যন্ত পাই নাই। আনাস বলতেছেন এই জন্য আল্লাহর রসুল যে রাস্তায় হাঁটতেন সাহাবায়ে কেরাম রসুলের শরীরের ঘ্রাণ শুনে শুনে সেই রাস্তায় গিয়ে রসুলকে পাইতেন। এটা তো রসুলের সুরত। রসুলের সিরত ব্যাপারে কি আরো বিষয় আছে, মাত্র 5টা বিষয় বললাম। রসুলের সিরতের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আমি একটা দুইটা না কয়েকটা শপথ করে বলতেছি, তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে মাজনুন বলে, আপনি হতাশ হবেন না, নৈরাশ হবেন না। আমি আপনার চেহারা আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায়াছি, মহান চরিত্র দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফের riwayat, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলেন আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ কোরআন তো পড়ি। বলে খুলুকুহু আল কুরআন, আল্লাহর পয়গম্বরের চরিত্র হলো পুরো জীবন্ত কোরআন। আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল? বুখারী শরীফের 3559 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল? লাম ইয়াকুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান, আল্লাহর পয়গম্বর অশ্লীল ভাষী ছিলেন না, আল্লাহর পয়গম্বর অসৎ আচরণকারী ছিলেন না, আল্লাহর পয়গম্বর কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। আল্লাহর পয়গম্বর কখনো খারাপ কথা বলতেন না। আজ আমাদের সমাজে এই আল্লাহর পয়গম্বরের শান আর মান বর্ণনা করতে গিয়ে একদল দলিল ভিত্তিক কোরআন হাদিস ভিত্তিক রসুলের শান আর মানকে অনেক উঁচু করে দেয়, আর একদল রসুলের শান আর মান কোন কোরআন হাদিসের আলোকে নয়, খালি বলে অমুকে বলেছে তমুকে বলেছে, এই বলেই তারা কি করে যে রসুলের শানকে আরো অসম্মান করতেছে। যখন তারা দলিলের কাছে পারে না, দলিল দিতে পারে না, তখন ওলামায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বলেন ঠিক কিনা? তাদের কাছে কোনো দলিল নাই, অথচ রসুলের চরিত্র কি ছিল? লাম ইয়াকুনির রাসূলুল্লাহ লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, অশ্লীল ভাষী ছিলেন না। রসুল তেমন ছিলেন যে রসুলের ভাষা শুনেই অনেকে ইসলাম কবুল করেছে, রসুলের ভাষা শুনেই অনেকে ইসলাম কবুল করেছে। মুসলিম শরীফের 868 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 868 হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর মক্কায় থাকা অবস্থায় জিমাদ নামে একজন সাহাবী, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, মক্কায় এসেছেন, আসার পরে এই হাদিসটা তিনি ইসলাম কবুল করার পরে বর্ণনা করেছেন। জিমাদ বলেন সামিতু মিন সুফাহাই আহলি মক্কাতা, আমি আহলে মক্কার কিছু নির্বোধ মানুষ থেকে শুনতে পাইলাম, ওয়াহুম ইয়াকুলুন আন্না মুহাম্মাদান মাজনুন, বলেন নাউজুবিল্লাহ। তারা আমাকে বলল, ও জিমাদ, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে পাগল, তার কাছে যাও না, তার স্ক্রু ঢিলা আছে। বলেন নাউজুবিল্লাহ। জিমাদ কি করত? বলে জিমাদ কানা ইয়াস্তারকি, সে ঝাড় ফুঁক দিত। শোনো শোনো, তুমি যদি তার কাছে যাও, তার সাক্ষাৎ যদি তোমার সাথে হয়ে যায়, তুমি একটু ঝাড় ফুঁক দিয়ে তাকে একটু ঠিক করে দিও। জিমাদ বলে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। লাউ রাআইতু হাদার রাজুল, আমি যদি ওই ব্যক্তিকে পাই, লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, হতে পারে আল্লাহ পাক তাকে আমার হাতে তার আরোগ্য রেখেছেন, শিফা রেখেছেন। আরে অনেক লম্বা কথা আছে। এই যখন জিমাদ ফালাকিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জিমাত আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে জিমাত বলতেছেন, মুহাম্মদ তোমার ব্যাপারে আমি শুনেছি, তুমি ভয় পেও না, আমি তোমাকে ঝাড়ফুঁক করে তোমার সব পাগলামি ঠিক করে দিব। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এই আয়াতরূপ বললেন। যখন জিমাত বলতেছিল তুমি পাগল, তোমাকে আমি ঠিক করে দিব, আল্লাহর পয়গম্বর বললেন নিশ্চয় প্রশংসা কার? আল্লাহর। ইন্নাল হামদালিল্লাহ প্রশংসা আল্লাহর, নাহমাদুহু আল্লাহরই প্রশংসা আমরা করি, ওয়া নাস্তাঈনুহু তার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই না। এই কথাগুলো বলতেছিলেন। তারপরে অর্থগুলো আপনারা জানেন। জিমাত শুধু তাক লাগায় শুনতেছিলেন। হাই কি বলে, এত সুন্দর মানুষের ভাষা হতে পারে, এত সুন্দর মানুষের বচন হতে পারে, এত সাহিত্যপূর্ণ কথা হতে পারে। হযরত ইমাম বললেন, আল্লাহর পয়গম্বর যখন বললেন আম্মা বাদ, এখন ভূমিকা শেষ করে কথা শুরু করবেন। জিমাত বললেন আপনি একটু থামেন, আমার কিছু কথা আছে। আমার জীবনে আমি এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই। আইদ আলাইয়া কালিমাতিকাল হাউলাই, আপনি যে বাক্যগুলো আমার সামনে বলতেছিলেন, এই বাক্যগুলো আবার একটু আমার কাছে রিপিট করেন না, আবার পুনরায় আমাকে শোনান না। আদাহুন্না সালাসা মাররাতিন, আল্লাহর পয়গম্বর তিনবার শোনাইলেন। একবার শুনাইলেন, জিমাত বলে আবার বলেন, আবার শুনাইলেন, জিমাত বলে আবার বলেন, আবার শুনাইলেন, জিমাত বলেন আবার বলেন। তিনবার শোনার পরে জিমাত বলেন, সামিতু কাওলাল কাহানি ওয়া সামিতু কাওলাস সাহারাতি ওয়া সামিতু কাওলাস শুআরাই, আমি অনেক গণকের কথা শুনেছি, অনেক জাদুকরের কথা শুনেছি, অনেক কবির কথা শুনেছি। ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলি, মা সামিতু মিন কালিমাতিকা হাউলাই, আপনি যে কথাগুলো বললেন এরকম কথা আমার জীবনে আমি একদিনও শুনি নাই। এই কথা বলার পরেই জিমাত বলেন, হাতি ইয়াদাক ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা এগিয়ে দেন। আল্লাহর পয়গম্বর হাত এগিয়ে দিতে বললেন, আল্লাহর পয়গম্বরকে হাত এগিয়ে দিতে বললেন। আল্লাহর পয়গম্বরকে হাত এগিয়ে দিয়ে বললেন, উবায়ুকা আলাল ইসলাম, হাতি ইয়াদাকা উবায়ুকা আলাল ইসলাম, পয়গম্বর আপনার হাত এগিয়ে দেন, আমি ইসলামের উপর বায়াত গ্রহণ করব তথা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ালা কওমিক, তোমার পিছনে তোমার সম্প্রদায় দেখা যায়, তারা কি আমার হাতে বায়াত হবে না? জিমাত বললেন, ওয়ালা কওমি, আমার সম্প্রদায়ের সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করলো। সবাই মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরে শুধু ভাষা শুনে মুসলমান হয়েছে। আর আজ আমাদের ভাষা কত খারাপ ভাষা, অশ্লীল ভাষা। একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে এরকম ভাষা আমরা বলি। আরো অনেক বিষয় আছে। আল্লাহ রসুলের এটা চরিত্র ছিল। আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি আলোচনা করতে যাই শেষ করতে পারবো না। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আজকের আলোচনা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, ওস্তাদে মোহতারামের আদেশ পালনার্থে আমি দু চারটি কথা বললাম। আল্লাহ পাক এই সিরাত সম্মিলনকে কবুল করুন, ওস্তাদে মোহতারামকে কবুল করুন।